গতকাল কাঁচরাপাড়ায় শুভেন্দু অধিকারীর কন্যা সুরক্ষা যাত্রায় বিজেপি কর্মীদের সাথে তৃণমূল কর্মীদের সংঘর্ষ এবং সেই ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হয় দুই বিজেপি কর্মী। আজ তাদেরকে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে। কি বলছেন বিজেপি নেতৃত্বরা শুনে নেব। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। শুভেন্দু অধিকারী এসেছিল আপনাদের র্যালিতে, তারপরে ঘটনাটা যে ঘটেছে তা তৃণমূলের সাথে আপনাদের সংঘর্ষ, তারপরে দুজনকে অ্যারেস্ট করেছে, কি বলবেন এই বিষয়টা? আজ দেখুন, তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে এই মিছিলকে বানচাল করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল। আপনারা দেখতে পেরেছেন, আপনাদের মারফতে আমরা অনেক কিছু দেখেছি, ডিজে বাজিয়েছে, স্লোগান দিয়েছে, হ্যাঁ, কিন্তু এতটা উত্তপ্ত করার কোনো প্রয়োজন আমার মনে হয় ছিল না। কারণ একজন বিরোধী দলের নেতা, তার যে প্রোটোকল থাকে, সেই প্রোটোকলের মধ্যে তারা মনে করেছে যে পয়েন্ট পাওয়ার জন্য, তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে পয়েন্ট পাওয়ার জন্য যে তারা শুভেন্দু অধিকারীকে গো ব্ল্যাক স্লোগান, কালো পতাকা, তারপর হলো আপনার জয় বাংলা স্লোগান, এগুলো করার চেষ্টা করেছে। তো সেখানে তারা উত্তপ্ত করেছে, তারা নিজেরাই মারপিট করার প্ল্যানে ছিল এবং হাতাহাতি হয়েছে। হাতাহাতিতে বলছে এখন তাদের নাকি মাথা পেটে গেছে, এটা মিথ্যা। পুলিশ তৃণমূল কংগ্রেসের হয়ে, তৃণমূল কংগ্রেসের পুরো নেতৃত্বে দলদাস হয়ে আমাদের দুইজন নেতৃত্বকে, এক তাপস ঘোষ ও সোনু সিংকে, হ্যাঁ, মিথ্যা মামলায় অ্যারেস্ট করেছে। এবং আপনারা জানেন যে বিজেপিকে যেইভাবে কালকের থেকে এবং তার আগের দিন থেকে যেইভাবে হ্যাকেল করার চেষ্টা করছিল, কিন্তু আমরা সেই প্রোগ্রামকে সাকসেস করার জন্য তারা ভয় পেয়ে গেছে। এই ভয়ে আমাদের কর্মীদের মিথ্যা মামলা দিচ্ছে। কিন্তু তাদের অভিযোগ যে আপনারা বলে তাদের ঢিল মেরেছেন। তৃণমূল কংগ্রেসের কর্মীরা ওখানে কি করতে উপস্থিত ছিল, তাদের স্লোগান কেন দেওয়া হচ্ছিল, এইটা আগে তৃণমূল কংগ্রেস সর্বপ্রথম জবাব দিক। তৃণমূল কংগ্রেস তো থাকার কথা না ওখানে। একটা সাধারণ মিছিল হচ্ছে, সেই মিছিলে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ জনগণ বেরিয়ে এসছে, সেখানে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। এটা তৃণমূল কংগ্রেসের একদম একটা চক্রান্ত। আপনারা দুজন কর্মী যে অ্যারেস্ট করলো, কোর্টে তুলে, পরবর্তী পদক্ষেপ কি আছে? পদক্ষেপ হলো, আর যদি কোনো, এই দুজন ছাড়া যদি কোনো আমাদের কর্মীকে যদি তারা অ্যারেস্ট করার ভাবনা চিন্তা করে, 16 তারিখ আমি আইসি সাহেবকে ওয়ার্নিং দিয়ে দিয়েছি আমাদের পার্টির তরফ থেকে, যে আপনি যদি তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করেন তাহলে আমরা এই থানা অবরুদ্ধ করে দেবো, আমরা অবস্থান বিক্ষোভ করবো থানাতে। আপনার নাম? আমার নাম অমিত মন্ডল, সবাই চেনে। আমি কাঁচাপাড়া দিসপুর মন্ডল 1-এর মন্ডল সভাপতি।